গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেই তাল কাটল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সোমবার নিউ টাউনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। সেখানেই ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে নালিশ জানাতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম। বৈঠক সেরে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। কোনো কথা না শুনে শুধু মুখ্য নির্বাচন কমিশনার শুধু চিৎকার করে গিয়েছেন বলেই দাবি তার। তৃণমূলের অভিযোগ, নিরপেক্ষ থাকার বদলে কমিশন এখন বিজেপির শিখিয়ে দেওয়া পথেই হাঁটছে। আমরা আপনাদের উপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যি প্রমাণিত হচ্ছে। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা থাকছেন। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। কমিশনারের ধমক ও চন্দ্রিমার প্রতিবাদ। বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে যখন চন্দ্রিমা ভট্টাচার্য ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ, তার কথার মাঝেই ক্ষিপ্ত হয়ে চিৎকার করে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি পাল্টা প্রশ্ন করেন, কেন তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছে? চন্দ্রিমা জানান, একজন মহিলা হওয়া সত্ত্বেও কমিশনার তাকে অত্যন্ত রুক্ষ স্বরে ডোন্ট শাউট বলে ধমক দেন। চন্দ্রিমা বলেন, কিভাবে একজন মহিলার সঙ্গে এভাবে কথা বলতে পারেন উনি? সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল বেশ করেছে, রাজ্যের মানুষের অধিকার রক্ষার জন্যই গিয়েছে তৃণমূল। চন্দ্রিমার প্রশ্ন, বিষয়টি যদি সুপ্রিম কোর্টেই থাকে তাহলে তাদের আলোচনার জন্য ডাকা হলো কেন? যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছি। সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি। সুপ্রিম কোর্টে গেছে, তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে না? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্যে আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা তার প্রমাণ করার ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না, ওকে সব সুপ্রিম কোর্টে আছে, সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন। সুপ্রিম কোর্টে গেছি তো বেশ করেছি, গেছি, যাবো না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার, আর মহিলাদের প্রতি চেঁচানো। কমিশনের পলিসি নিয়ে প্রশ্ন তুলে ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ করেন, বিজেপি বাংলায় বিদেশি অনুপ্রবেশকারীর যে পারসেপশন বা ধারণা তৈরি করতে চেয়েছে, কমিশন সেই ফাঁদেই পা দিয়েছে। তার সাফ কথা, বিজেপি একটা ধারণা তৈরি করেছে যে বাংলায় বিদেশি রয়েছে, কিন্তু কমিশনের 2 মাসের মধ্যে এসআইআর এর প্রসেসে তা প্রমাণিত হয়নি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেস কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেনি। ফিরহাদের দাবি, সাধারণ মানুষের মনে এখন ভয় ঢুকে গিয়েছে যে তারা ভারতীয় হওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম কাটা যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি এই কাজ করে তবে তারা অসাংবিধানিক কাজ করছে। পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে দিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছে, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়িত্ব কারোর ক্ষমতা নেই, এই অধিকার আমাকে যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ। তৃণমূলের প্রতিনিধিদের মূল অভিযোগ হলো
তথ্যগত অসঙ্গতির দোহাই দিয়ে কেন 60 লক্ষ নাম বাদ দেওয়া হলো? ফর্ম 7 নিয়ে যে বিশাল গড়মিলের অভিযোগ উঠছে তার উত্তর কে দেবে? কমিশন কেন একটি নিরপেক্ষ সংস্থার মতো আচরণ করছে না? আগে আনব্যাক ভোটারের সংখ্যা ছিল 32 লাখ। তো কোথা থেকে আবার এই যে ডিসক্রিপেন্সি গুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর আমার দিক থেকে তো কিছু করার নেই, আমার তো সব ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা পড়েছে 6 Hello? সেখানে যখন দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছি হয়ে গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? কমিশনের এই অসহযোগিতা ও কমিশনের মেজাজ নিয়ে ইতিমধ্যে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। চন্দ্রিমা ফিরহাদের দাবি, বৈধ ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত তারা সফল হতে দেবেন না। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।